ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য জমা হওয়া ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ। প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেবেন। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আর ঢাকা জেলার বাকি আসনগুলো বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে। গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ জানুয়ারি থেকে সারা দেশের সকল আসনের বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। বাছাইয়ের বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলায় ২০টি আসনে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে আরও তথ্য জানাতে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ঢাকা জেলার ২০ আসনের মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, কি খবর পাওয়া যাচ্ছে? আমি এখন আছি ঢাকা জেলা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এখানে আজকে ঢাকার যে মহানগরীর আসন নাম্বার ৪ থেকে ১৮ পর্যন্ত, মাঝখানে ১৩ এবং ১৫ নম্বর আসন ছাড়া আজকে শনিবার সকাল ৯টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা, সেই প্রার্থীর সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই কার্যক্রম আজকে চলবে। এবং এখানে বলা হয়েছে যে আজকে যাচাই বাছাই কার্যক্রম করা অবস্থায় যারা প্রার্থী আছেন তাদের এজেন্ট এবং প্রস্তাবক সমর্থক মিলিয়ে তারা ৩ জনের একটি প্রতিনিধি দল এখানে আসতে পারবে এবং তারা এখানে তাদের মনোনয়নপত্রে দাখিলকৃত যেসব কাগজপত্র দিয়েছে সেই হলফ নাম্বার সেই বিষয়গুলো এখানে যাচাই বাছাই হবে এবং সেখানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা যদি কোনো তথ্য গোপন করার বিষয় থাকে সেগুলো হলে সেই বিষয়গুলোতে নির্বাচন কমিশন তাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আপনি নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর গত ২ জানুয়ারি থেকে কিন্তু এই মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং আগামী রোববার পর্যন্ত এই যাচাই বাছাই কার্যক্রম চলবে। এবং যাদের এই সময়ের মধ্যে যাচাই বাছাই মধ্যে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সে তাদের মনোনয়নপত্র বাতিল সহ বিভিন্ন ব্যবস্থা নিতে পারে এই নির্বাচন কমিশন। সেই বাতিলের যদি কোনো আপত্তি থাকে সেটা ৯ তারিখ থেকে ৫ তারিখ থেকে ৯ তারিখের মধ্যে সেটা আপিল করতে হবে। এবং সবুজ মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন। তার প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে। সেখানে সংসদ নির্বাচনের ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সবশেষ তথ্য আমরা জানছিলাম।